This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষ্ণুপুর মহকুমা আদালতে নাবালিকা পাচার ও শারীরিক নির্যাতনের ঘটনায় ৩ অভিযুক্তের সাজা ঘোষণা করা হলো। আদালত দোষী জয়দেব মণ্ডল ও আসগর আলী দালালকে ২০ বছরের কারাদণ্ড ও জরিমানা এবং নাবালিকার জেঠিমা পারুল মল্ল মেটেকে ৭ বছরের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটে ২০২৪-এর এপ্রিল মাসে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে ভালো স্কুলে পড়াশোনার প্রলোভন দেখিয়ে তার জেঠিমা পারুল মল্ল মেটে প্রথমে তাকে নিয়ে যায় জয়পুরেরই বাসিন্দা আসগর আলী মণ্ডলের কাছে। আসগর আলী মণ্ডল ওই সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন করে এবং পরে দক্ষিণ ২৪ পরগনার সীমান্ত এলাকায় বিক্রি করে দেয় জয়দেব মণ্ডলের কাছে। সেখানে জয়দেব মণ্ডল নাবালিকাকে বিয়ে করে দীর্ঘদিন আটকে রেখে যৌন নির্যাতন চালায়। নিখোঁজ থাকার ৪২ দিন পর ছাত্রী নিজে পরিবারকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনার তদন্ত শেষে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ও পক্সো আইনে মামলা রুজু হয়। প্রায় ১.৫ বছরের বিচার প্রক্রিয়ার পর ৩ জনকেই দোষী সাব্যস্ত করে এই সাজা শোনানো হয়। জয়পুর কেসের একটি কেস হয়েছিল ২০২৪ সালে, যে একটি নাবালিকা ১৩ থেকে ১৪ বছর বয়স, সেই মেয়েটিকে তার জেঠিমা এই কেসের যে হচ্ছে পারুল মল্ল মেটে সে নিয়ে গেছিল, প্রভোগ করেছিল যে তোমাকে ভালোভাবে পড়াশোনা করাবো, তোকে হোস্টেলে রাখবো, এইভাবে করে তাকে প্রলুব্ধ করেছিল, করে তাকে নিয়ে গেছিল। কিন্তু তখন সে বুঝতে পারে না যে জেঠিমা তাকে নিজে এরকম করে একটা অসৎ কাজের সঙ্গে তাকে যুক্ত করে দিল। তখন এই মেয়েটিকে নিজে প্রথমে ওই পারুল মল্ল মেটে সেখানে আসগরের কাছে অপু, যার ডাক নাম হচ্ছে অপু, তার কাছে নিজে প্রথমে তোলে। অপু ওকে কিন্তু এক রাত্রি রেখে তার সঙ্গে তার শারীরিক তাকে নির্যাতন করে, তার সঙ্গে সহবাস করে। করার পর ওই অপু তাকে নিয়ে যে জয়দেব বলে একজনের কাছে, তৃতীয় যে অ্যাকিউজড, তার কাছে কিন্তু বিক্রি করে দেয় বা তার কাছে রেখে দিয়ে আসে, যাই যা করছে। এবং সেইখানেতে সেই মেয়েটিকে জোর করে তার সঙ্গে বিয়ে থা করে একটা মাইনর গার্ল ১৩-১৪ বছরে তার সঙ্গে কিন্তু স্বামী স্ত্রী হিসেবে তারা বসবাস করে। দীর্ঘ ১ মাস পরে যখন এই ঘটনাটা ঘটে গেছে, তখন কিন্তু মেয়ের বাবা মা, পুলিশ কোনো রকমই ট্রেস আউট করতে পারে না। পরবর্তীকালে যখন ট্রেস আউট করো তখন দেখা গেল যে মেয়েটিকে ২৪ পরগনা বাংলাদেশের বর্ডারে নিয়ে চলে গেছে। ওই জয়দেব বলে যে আসামি তার বাড়িতে রয়েছে। তখন পুলিশ যে সেখান থেকে তাকে রিকভারি করে এবং আস্তে আস্তে করে চেনটাকে তারা কিন্তু ডিটেক্ট করে আসামিগুলোকে একে একে অ্যারেস্ট করে।